দিনের মধ্যে নতুনত্ব যারা ঢোকায়, ধরেন আপনি একটা আমল করতেছেন নিজের মন মতো, ইসলামে নাই, কোরআনে নাই, হাদিসে নাই, নবীজি বলে নাই, কেউ বলে নাই, কিন্তু আপনি আপনার মন মতো করতেছেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন, দিনের মধ্যে নতুন কোনো জিনিস আপনি যদি আপনার মন করা ঢোকায় দেন, আল্লাহর নবী বলছে কিয়ামতের ময়দানে আমি যখন হাউজে কাউসারের পানি মানুষকে পান করাবো, আমার উম্মতকে পান করাবো, এই মানুষগুলোকে চেনার পরেও তাদেরকে আমার সামনে থেকে ধাক্কা মেরে ফেরেশতারা দূরে ঠেলে দিবেন, এরা আমার হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। আল্লাহর নবী সাহাবারা বললেন, ওগো নবীজি এরা কারা? বললেন এরা হচ্ছে ওই লোক যে লোকগুলো দিনের মধ্যে মন গড়া আমল ঢুকিয়ে দিয়েছিল। বলুন নাউজুবিল্লাহ। হাউজে কাউসারের পানি তারা পাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিনি বসেছিলেন, এমন মুহূর্তে আল্লাহর নবী ঝিমোতে লাগলেন, ঘুম চলে আসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় হেলান দিলেন। কতক্ষণ পর আল্লাহর নবী জাগ্রত হলেন। আল্লাহর নবী মুচকি মুচকি হাসছেন। সাহাবী বললেন, ওগো নবীজি কেন আপনি মুচকি হাসছেন? খুশির কোনো সংবাদ আছে নাকি? আল্লাহর নবী জবাব দিলেন, সাহাবীরা রে, এই মুহূর্তে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার কাছে এসেছে আর একটা সূরা হাদিয়া দিয়েছে, যে সূরার নাম হচ্ছে সূরা কাউসার। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বলুন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আমি মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে দেখতে পেলাম একটা ঝর্ণা, যেই ঝর্ণার পানি দিয়ে মেশকের মতো গন্ধ বাড়াচ্ছে। সুবহানাল্লাহ বলেন। যেই ঝর্ণার পানি সাদা ধবধবে, যেই ঝর্ণার পানির এক গ্লাস পানির মূল্য আকাশের নক্ষত্রের চাইতেও বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, এই ঝর্ণার পাশে দুইটা ফাঁকা গম্বুজ রাখা আছে, যেই গম্বুজগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মনে মুক্তা দিয়ে বানাইছেন। জিবরিল আমিনকে আল্লাহর নবী বললেন, ওগো জিবরিল আমিন, এই যে ঝর্ণার পানি এত সুঘ্রাণ কেন, এত সাদা ধবধবে কেন, এত পরিষ্কার কেন? এর পাশে দুইটা গম্বুজ আবার মনে মুক্তা লাগানো, কারণটা কি? জিবরিল আমিন, এই ঝর্ণার পানিটা কি? আল্লাহর নবীকে জিবরিল আমিন জবাব দিলেন, ওগো নবীজি, এই পানিগুলো হচ্ছে হাউজে কাউসারের পানি। আল্লাহর নবী এবার বললেন, জিবরিল আমিন, এই হাউজে কাউসারের পানি কারা পান করবে? জিবরিল আমিন জবাব দিলেন, ওগো নবীজি, যেই মানুষগুলো আপনাকে অনুসরণ করবে, আল্লাহকে অনুসরণ করবে, আপনার যে উম্মতগুলো আপনার দেওয়া প্রদত্ত বিধানগুলোকে মেনে নেবে, আল্লাহর দেওয়া বিধানগুলো মেনে নিয়ে নিজের জীবন পরিচালনা করবে, আপনার সুন্নাহ মেনে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবেন। আল্লাহর নবী যখন হাউজে কাউসারের পাশে যাবে, উম্মতরা পানি পানি করে যখন বুকটা ফেটে যাবে, আল্লাহর নবীর কাছে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি সর্বপ্রথম যাদেরকে পান করাবেন, ওই সমস্ত লোক যাদের চুলগুলো ছিল উস্কো শুষ্ক, যারা গরিবানা হালতে জীবনযাপন করতেন, যে মানুষগুলো মানুষদেরকে সাহায্য করেছে, যে মানুষগুলো দুনিয়ার জিন্দেগিতে কোনো মতো টেনে টুনে জীবনযাপন করেছে, অর্থাৎ মুহাজিররা। আনসাররা তো ধনী, আর মুহাজিররা কি ছিল? গরিব ছিল, যারা দ্বীনের জন্য হিজরত করে এইভাবে গিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাউজে কাউসারের প্রথম পানি পান করানো হবে সেই মুহাজিরদেরকে। এরপরে আমরা সিরিয়ালি আসবো। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, আমিন। আল্লাহর নবী বলছে, কেউ যদি এই হাউজে কাউসারের পানি এক গ্লাস পান করে, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে একেবারে চিরদিনের জন্য তেষ্টা উঠায় নেবেন, আর কখনো তেষ্টা লাগবে না। এই হাউজে কাউসারের পানি পান করতে মন চায় তো বিড়ি খান কি লেগা? এই হাউজে কাউসারের পানি পান করতে মন চায়, তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই? হাউজে কাউসারের পানি পান করতে চাইলে নবীর সুন্নাহ মানা দরকার আছে না নাই? হাউজে কাউসারের পানি পান করতে চাইলে দাড়ি রাখতে হবে। হাউজে কাউসারের পানি পান করতে চাইলে নবীজির সুন্নাহ মোতাবেক জীবনযাপন করতে হবে। হাউজে কাউসারের পানি পান করতে চাইলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। হাউজে কাউসারের পানি পান করতে চাইলে সুদ ছাড়তে হবে। হাউজে কাউসারের পানি পান করতে চাইলে ঘুষ ছাড়তে হবে। হাউজে কাউসারের পানি পান করতে চাইলে দুনিয়ার মদ, শরাব, আজে বাজে, গাঁজা, ড্যান্ডি, ফ্যান্ডি, ফেন্সিডিল, হিরোইন সব ছাড়তে হবে। এখানে খাইতেছে গাঁজা, এখানে খাইতেছে সিগারেট, এখানে খাইতেছে মদ, ওইদিকে বলতেছে হাউজে কাউসারের পানি তো রেডি আছে। তোর লাগে হাউজে কাউসারের পানি না, তোর লাগে কুত্তার পুজ রেডি আছে। কথা বলেন ঠিক কিনা? খাইবে আজে বাজে সব জিনিস, আর ওদিকে ফরফরায় গেলাস নিয়ে রেডি আছে ফ্রিজের হাউজে কাউসারের পানি। হ্যাঁ, এত সোজা না কিন্তু। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, আমিন।
প্রিয় ভাইরা আমার, তাহলে কারা হাউজে কাউসারের পানি পান করবে না? নবীজিকে চিনবে। খেয়াল করেন, এই মুসলমানরা যারা নবীজিকে চিনবে যে ইনি নবী, হাউজে কাউসারের পানি পান করাচ্ছে, ওখানে তো মানুষ মনে হয় 350-400 থাকবে। কয় হাজার কোটি আর কোনো হিসাব আছে? সমস্ত নবীকে কিন্তু আল্লাহ তাআলা হাউজে কাউসার দিবেন, মানে নিজ নিজ উম্মতকে তারা পানি পান করাবে। আমার নবী বলতেছে যেহেতু আমার উম্মত হবে সবচেয়ে বেশি, আল্লাহ তাআলা আমার হাউজটা দিবে সবচেয়ে বড়। তো অন্যান্য নবীর জায়গায় ওই হাউজের আশপাশে ওখানে তো আর আমরা গেলে দিবে না, তুই কি আমার উম্মত নেই? হ্যাঁ, ওনার উম্মত, ওনার কাছে যা। কথা বুঝতে পারছেন নি? ওনার উম্মত ওনার কাছে যা। তো নবীজির কাছে যাবো, যা দেখবো যে 10,000 কোটি মানুষ দাঁড়ায় রয়েছে। এখন আপনি ধাক্কা ধুক্কা কেমনে ঢুকবেন? আল্লাহ নবীর ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আপনার হাতটা ধরে সম্মানের সাথে নবীজির কাছে নিয়ে যাবে, বলবো নবীজি আপনার সুন্নাহ মানছে, আল্লাহকে মানছে, তাড়াতাড়ি পানিটা দেন। নবীজি গ্লাসটা ঢালবে, আপনি ঢক ঢক করে মারিয়ে দিবেন, তারপরে বলবেন যে কলিজা শীতল, মাশাআল্লাহ, আর কোনোদিন টেস্টটা লাগবে না। বলুন সুবহানাল্লাহ। আর কিছু মানুষ আছে যারা মুসলমান, নবীকে চিনবে, নবীও তাদেরকে চিনবে, বলবে আল্লাহ নবী, আল্লাহ নবী, আমরাও কিন্তু আপনার দলের, পেছন থেকে বলবে, মানে ভিড় ঠেলে ঠুলে সামনে যাইতে চাইবে, আবার পেছনে চলে যাবে, ফেরেশতার ধাক্কায় পেছনে ফেলাই দেবে, খাইতে পারবে না। জিবরিল আমিন বলবে যে কিরে কেমন লাগতেছে? কামগো পানি দাও না কে? কয় বদমাইশ, নামাজ পড়স নাই, বদমাইশ, দিনের মধ্যে নিজের মতো করে আমল ঢুকাই দিছো, হ্যাঁ, কোরআনে নাই, সুন্নাহের মধ্যে নাই, বাবাই বলছে আর ফরফরায় খালি আমল করছো। এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান হওয়ার পরেও বেদাতের কারণে আজকে তোদেরকে দূরে ঠেলে দিচ্ছে। বলো নাউজুবিল্লাহ। সুতরাং বি কেয়ারফুল। খালি মন চাইলেই সব কিছু করা যাবে না, কোরআন এবং সুন্নাহের ফ্রেমের মধ্যে আছে কিনা এটা দেখতে হবে। ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করুন।